মার্কেট করতে কার না ভালো লাগে, আমার খুব ভালো লাগে। তাই দুজন মিলে চলে যাচ্ছি মার্কেটে। আর মার্কেট থেকে আমরা আজকে অনেক কিছু কেনাকাটা করব। তো এইদিকে আমরা রাস্তায় আছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সকলে? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে ননদ আর বাবি মিলে চলে যাচ্ছি মার্কেট করার জন্য। আর এই জায়গার মধ্যে অনেক সুন্দর সুন্দর বাড়িঘর আছে। এই যে দেখুন কত সুন্দর করে গেট করা একটা বাড়ি, অনেক সুন্দর। আর দেখেন কাঁঠাল, এগুলোকে হাজারি কাঁঠাল বলে। আর এটা হচ্ছে কাঁঠাল পুরো একেবারে। কে কে কাঁঠাল খাবেন চলে আসেন না, এখান থেকে নিয়ে যাবেন। আর এদিকে আমরা একটু দুষ্টামি করলাম রাস্তায়, কেউ ছিল না, তাই মানুষ থাকলে তো অবশ্যই কিছুই করতাম না। আর এই যে দেখুন ক্ষেত পাথর এগুলো। আর এই যে এটা দেখছেন না, এটা হচ্ছে মিল, চালের কারখানা, এখানে চাল উৎপাদন করা হয়। আর আশপাশটা অনেকটাই সুন্দর। ওয়াও, দেখছেন কত সুন্দর, সুকিউট একেবারে পাতি হাঁস। এগুলা মানুষে পালে আর এগুলা খেতে অনেকটা মজা। হাঁসগুলো অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ। আর এই গাছটা তো সেই একেবারে। আর আমরা চলে আসলাম মেইন রোডে। আইসা দাঁড়ায় রয়েছি, কিন্তু গাড়ি আসে না। প্রায় 1 ঘন্টা দাঁড়াবার পরে আমরা গাড়ি পাইলাম। যাই হোক, চলে আসলাম কংসনগর একটা ঘড়ির দোকানে। তা আমরা একটা ঘড়ি কিনবো, তাই পাথরের ঘড়ি কিনবো। অনেক ঘড়ি আছে এখানে লেডিস, এই যে অনেক সুন্দর সুন্দর ঘড়ি। আর কোন ঘড়িটা কিনি সেটা জানার জন্য আপনাদেরকে আমার সঙ্গে থাকতে হবে, তো দেখতেই থাকুন। আর ফাইনালি এই ঘড়িটা আমরা পছন্দ করলাম, কেমন হয়েছে বলবেন। এখন এটার পিনগুলা কেটে ছোট করে নেব হাতে ফিটিং করার জন্য। আর এই ঘড়িটার দাম নিচে 200 টাকা। দামটা কি বেশি হইল না কম? আর এদিকে হচ্ছে আমের রাজ্য, চলে আসলাম আম কেনার জন্য। আর এখানে 1 কেজি আমের দাম হচ্ছে 120 টাকা করে। তাই এখন আম কিনলাম। আর এখন চলে আসলাম দুনো ননদ আর ভাবি মিলে খাবো চটপটি, আর আমি খাবো হালিম। আর এই দেখেন আমাদের পছন্দের খাবার চলে আসছে, চটপটি আর হালিম, 50 টাকা প্লেট। হালিম চটপটি খাওয়ার পরে চলে আসলাম, সে আবদার করলো সে নাকি শরবত খাবে। তো এনে 1 গ্লাস শরবত কিনে নিলাম 15 টাকা দিয়ে। তারপর ট্যাঙের শরবত আছে, যে যেটা খেতে পছন্দ করে। আর এদিকে আনারস, ড্রাগন ফল, এরপর আছে কাঁঠাল। আর এই যে রাত্র হয়ে গেছে এখন। আর এখন বাড়িতে চলে যাবো। এটা হচ্ছে কংসনগর বাজারের সবচেয়ে বড় ফলের বাজার, এখানে সব রকমের ফল পাওয়া যায়। আর একটা অপরূপ দৃশ্য হচ্ছে এই যে সূর্যটা ডুবতেছে, কি সুন্দর, আকাশটা লাল নীল হয়ে গেছে। আর অনেকটা সুন্দর কারণে আমরা বাড়িতে চলে আসছি। আর গাড়ির মধ্যে দেখতেছি যে ঘড়িটা কেমন হয়েছে, বলবেন কিন্তু কেমন হয়েছে ঘড়িটা। অনেক সুন্দর লাগছে আমাদের দ্বারে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, তো বাড়িতে চলে যাচ্ছি। আজকের মতো এই পর্যন্তই, আপনাদের সাথে দেখা তো, ওকে, আল্লাহ হাফেজ।